প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধান আজকের দিনে 26 জানুয়ারি 1951 দেশের জনগণের প্রতি উৎসর্গ করে দেওয়া হল এবং আজকের এই দিনে সংবিধান যারা রচনা করেছিলেন তাদের আমরা আজকে আবার স্মরণ করছি। ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি এই দেশের সংবিধান রচনায় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য সদস্যবৃন্দরা, ওনারা এই দেশ কিভাবে পরিচালিত হবে আমাদের সংবিধান রচনা করে গেছেন। ওনাদের আজকে আমরা স্মরণ করছি। দেশ স্বাধীনতা লাভের জন্য যারা সংগ্রাম করেছেন বীর শহীদদের প্রতি আজকে আমরা সম্মান জানাচ্ছি। 1947 আমাদের দেশ যখন স্বাধীন হলো, ঠিক তার কিছুদিন বাদে সংবিধান রচনার একটা কমিটি গঠন। আজকে আমাদের দেশ অনেক বছর এগিয়ে গিয়ে বিশ্বের মধ্যে আমরা এগিয়ে চলছি। সিপাহীজলার এই জেলার সমস্ত নাগরিকবৃন্দ রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে এবং দেশের সাথে আপনারাও এগিয়ে চলেছেন। আজকে আমাদের সংবিধান যদি রচনা না হতো, আমাদের দেশ সুশৃঙ্খলভাবে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা এগিয়ে যেতে পারতাম। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশ পৃথিবীর সবচাইতে বড় গণতন্ত্রের দেশ এবং এই দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত। দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপমেন্টকে নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আজকের পৃথিবী হচ্ছে নলেজ বেস। সারা দেশের মানুষের মধ্যে যারা যুবংশের মানুষ, আমাদেরকে আজকে স্কিল ডেভেলপড, স্কিলফুল হতে হবে। কোন এক সময় ছিল ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে, ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে। কিন্তু আজকে সারা পৃথিবী যে কোনো প্রান্তে যাদের কাছে নলেজ থাকবে তারা যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারবে। পৃথিবী একটা জায়গায় থামিয়ে নেই। পৃথিবী তার মতো করে বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে সে এগিয়ে চলছে। আগামী 20 বছরে এই পৃথিবী কোন জায়গায় দাঁড়াবে গিয়ে অনেকে হয়তো সেটা কল্পনাই করতে পারছেন না। বিজ্ঞান প্রযুক্তিকে বাদ দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে, রোবোটিক্সকে বাদ দিয়ে ভারতবর্ষের উন্নয়নকেও আমরা কল্পনা করতে পারি না। আজকে যারা যুবংশের মানুষ এই স্টেডিয়ামে যারা আছেন তাদের প্রতি আমি আবেদন জানাবো, আমরা কি করে স্কিলফুল হতে হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে, শিখতে হবে। দেশের অন্যান্য প্রান্তের মানুষের সাথে ত্রিপুরাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদেরকে সেখানে নিজেকে নিয়োজিত করতে হবে।
এবং আরো একটা কথা বলতে চাই, আমাদের পাশে সিপাহীজলা অভয়ারণ্য, বন দপ্তর আজকে ভারতবর্ষের মধ্যে বা পৃথিবীর অন্যান্য জায়গায় ট্যুরিজমকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ত্রিপুরায় ট্যুরিজমের বিশাল একটা অপরচুনিটি, এই অপরচুনিটি আছে বলে বাইরের থেকে যারা ইনভেস্টররা ত্রিপুরায় ট্যুরিজমে ইনভেস্ট করতে চেষ্টা করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেখানে পরিবেশ দূষণ মুক্ত থাকবে সেই জায়গাতেই মানুষ বা টুরিস্টরা যেতে চাইবেন। আজকে আমাদের ত্রিপুরা জেলার মানুষ কেন আন্দামানে যাচ্ছেন, কেন সিমলায় যাচ্ছেন, বিভিন্ন প্রান্তে যারা টুরিস্ট স্পটগুলোতে যাচ্ছে সেখানে দেখবেন সেই জায়গার পরিবেশ দূষণ মুক্ত। পৃথিবীর মধ্যে আজকে যেখানে দূষণ মুক্ত পরিবেশ আছে, সারা পৃথিবীর লোক সেখানে ভ্রমণের জন্য যাচ্ছে। আমাদের রাজ্যকে আমরা যদি দূষণ মুক্ত রাখতে পারি তবেই কিন্তু আমাদের এই রাজ্যে ট্যুরিজমের অগ্রগতি হবে। গর্বের সাথে আমি বলবো, আমাদের রাজ্যে এখনো 62% ফরেস্ট কাভারেজের মধ্যে আছে এবং দেশের অন্যান্য প্রান্তের চেয়ে আমাদের এই রাজ্যে অক্সিজেনের যে সাপ্লাই এটা অনেক বেশি এবং এই অক্সিজেনকে কাজে লাগিয়ে আগামী দিন আমরা অক্সিজেন রিসোর্স, অক্সিজেন ট্যুরিজম, ন্যাচারাল অক্সিজেনকে কাজে লাগিয়ে সারা বিশ্বের পর্যটকদের আকর্ষিত করতে পারব। তাই সিপাহীজলার সমস্ত নাগরিক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যেন ত্রিপুরাকে দূষণমুক্ত রাখতে পারি, সুস্থ পরিবেশ রাখতে পারি, সেই দিকে যেন আমরা সবাই মিলে কাজ করি। এবং আজকে ত্রিপুরায় যুব অংশের মানুষের মধ্যে নেশা, ড্রাগস, এই সমস্ত জিনিস থেকে যুবকদের কি করে সরিয়ে রাখা যায় তার প্রচেষ্টা সমাজের প্রতিটি বর্গের মানুষের করতে হবে। এবং যুবকদের প্রতি এই বার্তা থাকবে, যদি সুস্থ শরীর আমাদের না থাকে আমরা কিন্তু দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন দিতে পারব না। আমাদের দেশ শরীর চর্চা এবং যোগ ব্যায়ামে আমরা পৃথিবীর অনেক দেশের চাইতে এগিয়ে আছি এবং আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে, এই মহতি দিনে আমাদের এই প্রতিজ্ঞাকে বাড়িতে যেতে হবে যে আমরা এই বিশাল প্রজাতন্ত্রের দেশে, এই দেশের জন্য আমরা নিজেকে উৎসর্গ করব, দেশের জন্য কাজ করব, দেশের প্রগতির জন্য আমরা নিজের মতো নিজের সাধ্যের মধ্যে আমরা কাজ করব। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না। আবারও আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ।